ট্রান্সপারেন্ট বানাবো, মানে কত দামি দামি মোবাইলটি ট্রান্সপারেন্ট থাকে, মানে অটোমেটিক অ্যাপগুলো মনে হয় হাওয়ায় ভাসে, তারপরে তোমার হাতটি দেখা যাবে হাতটি তলায় রাখলে। তো এই অ্যানিমেশনটি মানে থাম্বনেল লাইন যেটি ছবিটি ছিল সেই রকমই সেম টু সেম তুমি তোমার মোবাইলটিকে অ্যানিমেশন দিয়ে ট্রান্সপারেন্ট করতে পারবে। তো ট্রান্সপারেন্ট করার জন্য সর্বপ্রথম একটি আমাদের অ্যাপ্লিকেশনের পরিচয় হবে, দরকার হবে। সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে, গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে মোবাইল ট্রান্সপারেন্ট, MOBILE, মোবাইল TRANS, ট্রান্সপারেন্ট PARENT, ট্রান্সপারেন্ট। তো আমরা নিচে পেয়ে গেছি মোবাইল ট্রান্সপারেন্ট অ্যাপ। তো এখানে একবার ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর প্রথমেই যে অ্যাপটি চলে আসছে, অন্য কোনো সব থার্ড পার্টি অ্যাপ, প্রথমেরটা একমাত্র সঠিক, আমি সব ডাউনলোড করে দেখেছি, ট্রান্সপারেন্ট লাইভ ওয়ালপেপার। তো এটা একবার ক্লিক করার পর এখান থেকে তোমরা সবাই ডাউনলোড করে নেবে, ভালো করে দেখে নাও, লোগোটা ভালো করে দেখে নাও। তো এখান থেকে আমি ডাইরেক্টলি ওপেন করে নিলাম অ্যাপটিকে। এবার এখানে আমাকে চাইছে ওয়েলকাম। তো লাইভ ওয়ালপেপার এখানে দেখাচ্ছে লাইভ ওয়ালপেপার, মানে ওয়ালপেপার লাইভ করতে পারবে। ট্রান্সপারেন্ট, মোবাইল ট্রান্সপারেন্ট, আমি যেটা বলছিলাম অ্যাপ ইনফরমেশন, মানে তুমি অ্যাপ ইনফরমেশন মানে অ্যাপটি কী কী আছে সব দেখতে হবে। তো সর্বপ্রথম আমাদের ট্রান্সপারেন্ট করার জন্য মিডলের এইটা ট্রান্সপারেন্ট, এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে চলে এসছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমার মোবাইলটি। তো এখানে নিচে সেট ওয়ালপেপারে একবার ক্লিক করব। সেট ওয়ালপেপারে যাওয়ার পর এখানে হোম স্ক্রিন এবং হোম স্ক্রিন একটা আছে এবং হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন দুটো আছে। তো এখান থেকে তুমি যেটা করবে, আমি হোম স্ক্রিন করবো, তাই আমি হোম স্ক্রিনে একবার ক্লিক করলাম। হোম স্ক্রিনে ক্লিক করার পর আমার এখানে হয়ে গেল লাইভ ওয়ালপেপার। তো আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমার হয়ে গেছে। এখন আমি যদি ছাড়ি ক্যামেরাটিকে তো হয়ে যাবে। তো ভিডিওটি থেকে যদি তোমার কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো এবং এই লাইভ ওয়ালপেপার যদি তোমরা ডিলিট করতে চাও তাহলে অ্যাপটির ভিতরে প্রবেশ করলে এখান থেকে ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে গিয়ে ক্লিক করবে একবার, ক্লিক করার পর হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে বেরিয়ে গেলাম। তো আমি আপনাদের এই সরাসরি লাইভ দেখালাম ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার পরে ভিডিও নিয়ে আসবো আগামীকাল।